আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সকালে কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের কাছে নতুন একটা রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে আমি অনেক মজাদারভাবে বট ভুনা বা বট ভাজি যেটা বলে সেটাই রান্না করব। সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। বট ভুনা তো অনেকেই পছন্দ করেন, আবার অনেকেই করেন না। আর যারা বট ভুনা পছন্দ করেন না তাদের জন্য এই রেসিপিটা আমি নিয়ে চলে আসলাম। আমার কাছে গরুর মাংস বা খাসির মাংস চাই, যে এদের যে বটটা থাকে এই বটটাই অনেক ভালো লাগে। আমাদের আঞ্চলিক ভাষায় এটাকে বলা হয় ভুঁড়ি। আমি এটাকে বট বা ভুঁড়ি বাছুরি, আপনারা কে কোন অঞ্চলে কী নামে বলেন সেটা আমাকে কমেন্ট বক্সে বলে যাবেন। আমার কাছে এটা অনেক পছন্দের একটা খাবার। এটা খুব সহজেই কিভাবে আপনারা মজাদারভাবে রান্না করবেন বা এই বটটা কিভাবে পরিষ্কার করবেন। বট পরিষ্কার করা কিন্তু অনেক ঝামেলা, সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন পুরো ভিডিওটা দেখবেন। এখানে গরুর বট নেওয়া হয়েছে। এগুলো হলো বটের মোটা অংশ আছে আর পাতলা চিকন অংশ আছে। চিকন অংশ তো ভিতরে তো ময়লা তো ফেলাই দিলে বাসের ঝামেলা শেষ হয়ে যায়, কিন্তু এই মোটা অংশ পরিষ্কার করতে গেলে অনেক ঝামেলা হয়। সেটা কিভাবে পরিষ্কার করবে সেটা আমি আপনাদের দেখাবো। এই যে দেখুন, প্রথমে আমি একটা পাতিলে গরম পানি নিয়েছি। এই গরম পানি ফুটানো গরম পানি লাগবে, কিন্তু পানিটা হালকা গরম হলে কিন্তু হবে না। একদম ফুটানো গরম পানির মধ্যে এটা জাস্ট কয়েক সেকেন্ড ধরে থাকতে হবে, বেশিক্ষণ রাখা লাগবে না। 15-20 সেকেন্ড ধরে থাকলে একদম এভাবে পরিষ্কার হয়ে যাবে। এই যে দেখুন আমি কিভাবে এগুলো পরিষ্কার করে নিলাম। একদম উপরে নিচে একদম সাদা হয়ে যাচ্ছে। এভাবে বাস ধরে ধরে সবগুলো আমি পরিষ্কার করে নিব। এটা একদম ঝামেলা নেই। অনেকের কাছে এটা কিন্তু অনেক ঝামেলা মনে হয়, কিন্তু আমি যেভাবে আপনাদের সঙ্গে শেয়ার করতেছি এভাবে আপনারা একবার হলেও করবেন। অনেকে তো চুন দিয়ে পরিষ্কার করেন, কিন্তু আমার কাছে এটা গরম পানি দিয়ে পরিষ্কার করলেই অনেক ভালো লাগে আর খুব সহজেই হয়ে যায়। দেখুন আপনারা দেখলেই বুঝতে পারবেন কতটা পরিষ্কার করে নিয়েছি। সবগুলো বট আমি পরিষ্কার করে নেবার পরে তারপরে আমি গরম পানি করে নিয়েছিলাম। গরম পানি করার পরে এগুলো সুন্দর করে আবার ক্লিন করেছি। দেখুন একদম পরিষ্কার করে নিয়েছি। নেবার পরে এই বটটা আমি সেদ্ধ করব। বটগুলো কাটার আগে সেদ্ধ করে নিতে হয়। এই যে আমি সামান্য একটু হলুদ মিক্স করলাম। হলুদ মিক্স করে বটের মাঝখানে আমি বটের মধ্যে মিক্স করে এটা আমি জাল করবো। এটার মধ্যে কিন্তু এক্সট্রা পানি দিতে যাবেন না। এক্সট্রা পানি দিলে এগুলো কিন্তু বেশি সেদ্ধ হয়ে যাবে আর বট থেকে অনেক পানি উঠে আসে। আর আমার ভিডিওটি যেসব নতুন বন্ধুরা যদি দেখে থাকেন তাহলে প্লিজ একটা লাইক করবেন আর কমেন্ট বক্সে বলে যাবেন আমার এভাবে বটের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো। আপনাদের কমেন্ট করে আমি নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত হই। আর যদি আমার ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিবেন। আর যেসব বন্ধুরা তো সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে ধন্যবাদ। এই যে দেখুন আমরা বট এভাবে ছোট ছোট করে কাটি। অনেকে কিন্তু বট বড় বড় করে কাটে, কিন্তু আমরা এভাবে ছোট ছোট করে কাটি। সবগুলো বট এভাবে টুকটুক করে কেটে নেওয়া হয়ে গেছে। এখানে বট ভাজি করে নেওয়ার জন্য পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ এবং শুকনা মরিচ, বাটা মশলা সব কিছুই ব্যবহার করব। এখানে দেখুন আমি বটগুলো নিয়ে নিয়েছি। বট প্রথমত আমি এগুলো পানি দিয়ে সুন্দর করে কেটে ধুয়ে নেবার পরে পানি দিয়ে একটু ধুয়ে নিব। পানি দিয়ে ধুয়ে এগুলো আমি কড়াই বসাই দিব। আপনারা না ধুয়ে নিতেও পারেন, কিন্তু এগুলো বটের মধ্যে তো অনেক তেল ছিল। এই যে দেখুন আমি সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি। কিন্তু বট ভাজিটা আমি যে কড়াইয়ে সেদ্ধ করছিলাম বটটা, সেদ্ধ করার পরে টুকটুক করেছি আমি সেই একই কড়াইয়ের মধ্যে আমি বটটা রান্না করব। এই যে দেখুন আমি সুন্দর করে এগুলো আমি ধুয়ে নিচ্ছি, ধুয়ে নিলাম একবারে। কিন্তু আমার কাছে বড় বড় বট আমাদের অঞ্চলে আর কি আমাদের বাসায় আমরা এভাবে বড় বড় বট খাই না। অন্যান্য জায়গায় আমি দেখি বড় বড় করে বটগুলো কাটে নাই, কিন্তু বড় করে বট কাটলে আমার কাছে ভালো লাগে না। এভাবে ছোট করে বট আপনারা রান্না করে দেখবেন। এখানে আমি পেঁয়াজ, রসুন, দারচিনি, সাদা এলাচ, কালো এলাচ সব কিছু দিয়ে দিলাম। এখানে বাটা থেতো করা আদা। বটের মধ্যে মশলাগুলো বাড়াই দেবেন। এখানে অনেকগুলো বট দেখে আমি সবগুলো মশলার পরিমাণ বাড়ায় দিচ্ছি। আর আপনারা অল্প রান্না করলে অল্প করে দেবেন। এখানে আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। আর বট ভাজির মধ্যে একটু কাঁচামরিচ, শুকনো গুঁড়া মরিচ তো দিবেনই, কিন্তু কাঁচামরিচ আর গোটা মরিচটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে বটের স্বাদটা একটু আলাদা করবে। এখানে আমি খাঁটি সরিষার তেল দিয়ে দিলাম। সব রকম মশলা দিয়ে সুন্দর করে বটগুলো আমি মাখিয়ে নিচ্ছি। এখানে আমি আস্ত রসুন দিয়েছি আর আদা বাটা, রসুন বাটা ও জিরা বাটা এগুলো দিবেন। একটু জিরা গোটা দিবেন। দিয়ে যে আমি মাটির চুলায় রান্না করতেছি। মাটির চুলার রান্নার তো টেস্ট অসাধারণ।
আর বটটা যদি আপনার মনে করবেন যে প্রথমে কাটার আগে যদি সেদ্ধ করার সময় আপনার বেশি সেদ্ধ হয়ে যায়, আপনি কাটতে গেলে বুঝতে পারবেন। বেশি যদি সেদ্ধ হয়ে যায় তাহলে কিন্তু বটের মধ্যে অল্প করে পানি দিবেন, অল্প করে পানি দিয়ে এটা রান্না করবেন। আর এটাও যদি বোঝেন যে বটটা কাটতে একটু শক্ত শক্ত লাগতেছে, তখন একটু পানিটা বাড়াই দিবেন। এই যে দেখুন আমি মশলাটা সব কিছু মানে পাক উঠে আসতে আমি একটু চামিচ দিয়ে নাড়িয়ে দিলাম। আর এখন অবধি আমার ভিডিওটি যে বন্ধুরা আপনারা যদি এখনও লাইক না দেন তাহলে প্লিজ আপনাদের একটা মূল্যবান লাইক দিয়ে যাবেন। আপনাদের একটা লাইক আমার কাছে অনেক মূল্যবান। অনেক বন্ধুরা আছেন ভিডিওটি দেখে কিন্তু লাইক দেন না। এই যে দেখুন বটটা ভাজতে ভাজতে ঠিক এরকম হয়ে গেছে। বট ভাজি একটু সময় ধরে করতে হয়, সময় ধরে করে বট ভাজি দেখবেন একদম কালো কালো ভুনা ভুনা হয়ে গেলে টেস্টটা বেশি ভালো লাগে। এই যে বট ভাজির মধ্যে থেকে কত তেল উঠে আসছে, এটা যখন রান্না হয়ে যাবে, রান্নার পর্যায়ে আমি বাকি তেলগুলো উঠাই নেব। যে গরুর দেখবেন গরুর বটের মধ্যে বেশি চর্বি, সেটার মধ্যে থেকে এভাবে তেল কিন্তু বের হয়ে আসে। আর বটটা দেখবেন কালো কালো ভুনা ভুনা করতে গেলে এটা পাতিলে রান্না করতে গেলে হয় না, এটা কিন্তু পাতিলে সেদ্ধ করার পরও কড়াইয়ে নেবেন, বা কড়াইয়ে রান্না করতে গেলে একটু কালো কালো ভুনা ভুনা ভালোভাবে হয়। এই যে দেখুন আমি সময় মতো মানে এটা নাড়া দিচ্ছি, এটা নিচ থেকে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। এটা প্রায় সেদ্ধ হয়ে গেছে, আর হওয়ার আগে আমি যেভাবে বট ভুনাটা করে নিচ্ছি। আর বট ভুনা বা বট ভাজি আপনাদের কার কার পছন্দের খাবার সেটা কমেন্ট বক্সে বলে যাবেন। আমার তো অনেক পছন্দের একটা খাবার। মাশাআল্লাহ দিলে আমার রেসিপিটা কেমন লাগতেছে বন্ধুরা সেটাও আপনারা বলে যাবেন। এই যে দেখুন আমি বটটা কত সুন্দর করে ভুনা করে নিতেছি। আমি এটা রান্না হওয়ার পরে কিন্তু আমি তেলগুলো উঠিয়ে নিব, অতগুলো তেল কিন্তু আর বোঝা যাবে না। আর আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা কমেন্টে বলে যাবেন। আর নতুন কোনো রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিবেন। আবার নতুন কোনো ভিডিওতে নোটিফিকেশন পেয়ে যেন চলে আসতে পারেন। আর অনেক বন্ধুরা আছেন দেখবেন সাবস্ক্রাইব করেন, সাবস্ক্রাইব করে কিন্তু সাবস্ক্রাইব আপনারা উঠাই নেন। প্লিজ সাবস্ক্রাইব করে যদি সাবস্ক্রাইব উঠাই নেন তাহলে কিন্তু সাবস্ক্রাইব করার দরকার নাই। আপনারা যদি সাবস্ক্রাইব মানে বন্ধু হয়ে পাশে থাকতে চান তাহলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিবেন। তাহলে আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো সেটা মতামতটা বলে যাবেন কমেন্ট বক্সে, তাহলে অনেক ভালো লাগবে। এই যে দেখুন আমার বট ভুনাটা একদম রান্না করা শেষ। আমি অনেক পরে রান্না করার শেষের দিকে তেল একটু উঠাই নিয়েছি। এই যে দেখুন মাশাআল্লাহ দিলে বট ভুনাটা ফাইনাল লুক। এটা কত সুন্দর হয়েছে, এটা দেখতে যত সুন্দর হয়েছে খেতেও অনেকটা টেস্টি ছিল। আর আমার এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা প্লিজ আপনারা কমেন্ট বক্সে বলে যাবেন। আর পুরো ভিডিওর সঙ্গে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আবার নতুন কোনো ভিডিওর নোটিফিকেশন পেয়ে চলে আসবেন। নোটিফিকেশন পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিবেন মাশাআল্লাহ দিলে, তাহলে আমার এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো